আমাদের টিউটোরিয়ালে। আমাদের আজকের টিউটোরিয়ালটির নাম হলো টিউটোরিয়াল 2.dwg। এটা আপনারা নামিয়ে নিয়ে টিউটোরিয়ালটি ফলো করতে পারবেন। আমাদের আজকের টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হচ্ছে স্ট্যাটাস বার এবং এর বিভিন্ন আইকন নিয়ে আমরা আলোচনা করব। আর চলুন আমরা শুরু করি। আমাদের স্ট্যাটাস বারটি খুঁজে পাবেন আপনি অটোক্যাড 2019-এর ডানে একদম নিচের দিকে যে বারটি দেখছেন। আমি এখন কার্সরটি নিয়ে গেছি, সেটি হচ্ছে আমাদের স্ট্যাটাস বার। এই স্ট্যাটাস বারের বিভিন্ন অপশন আছে, তো আপনি কোন অপশনগুলিকে রাখবেন আর কোনগুলিকে রাখবেন না সেটি সিলেক্ট করার জন্য আপনি কাস্টমাইজেশন আইকনে যাবেন। আইকনে গিয়ে লেফট ক্লিক করুন। এই যে আপনাকে সব অপশনগুলি দেখাচ্ছে স্ট্যাটাস বারের। তো আপনি যে আইকনটি চাবেন সেই আইকনে টিক মার্ক দেবেন, আর যেই আইকনটি চাবেন না স্ট্যাটাস বারে সেই আইকনের টিক মার্কটি উঠিয়ে দেবেন। ধরুন আমি এইখানে যে আইকনটি হচ্ছে সেটি হচ্ছে ডাইনামিক ইনপুট। তো আমি চাচ্ছি না এটা স্ট্যাটাস বারে থাকুক, তো আমি টিক মার্কটি উঠিয়ে দিলাম, ডাইনামিক ইনপুট চলে গেল। আবার আমি যদি চাই ডাইনামিক ইনপুট অপশনটি থাকুক স্ট্যাটাস বারে, তাহলে আমি টিক মার্ক দিয়ে দিলাম। এই যে আমার ডাইনামিক ইনপুট চলে আসলো। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি যখনই অটোক্যাডে ড্রয়িং করবেন অবশ্যই ডাইনামিক ইনপুট অপশনটি রাখবেন স্ট্যাটাস বারে এবং অন রাখবেন। তো আমি মাউসে লেফট ক্লিক করে কাস্টমাইজেশনটি সরিয়ে দিলাম। এখন আমি দেখতে পাচ্ছি আমাদের স্ট্যাটাস বারে বিভিন্ন আইকন দেখা যাচ্ছে। তো আসুন আমরা আইকনগুলো সম্বন্ধে কিছু ধারণা নিয়ে নিই। যেমন ধরুন প্রথমে আমরা দেখছি গ্রিড মোড অন। এটা হচ্ছে গ্রিড অপশন। আপনি যদি এটি অন রাখেন তাহলে এইখানে দেখতে বিভিন্ন গ্রিড লাইন দেখতে পাচ্ছেন হালকা হালকা। তো এই গ্রিড লাইনগুলি দেখতে পাবেন আপনার ড্রয়িংয়ে। আর যদি আপনি এটির উপর গিয়ে লেফট ক্লিক করেন, এখন গ্রিড লাইন অফ হয়ে গেল। আপনি দেখতেই পাচ্ছেন আমাদের ড্রয়িংয়ে আর কোনো গ্রিড লাইন নেই। ড্রয়িংয়ের যে ব্যাকগ্রাউন্ড এটি পুরো ব্ল্যাক হয়ে গেছে। কিন্তু আমরা যখন ড্রয়িং করি ড্রয়িংয়ের সুবিধার্থে আমাদের গ্রিড লাইন অন রাখতে হয়। আর এই অপশনগুলি অন আছে নাকি অফ আপনি এটা বুঝবেন যখন অফ থাকবে, তখন এরকম অ্যাশ কালার থাকবে। আপনি যদি ওই আইকনটির উপর গিয়ে আবার লেফট ক্লিক করেন তাহলে এটি আবার অন হয়েছে কি না বুঝবেন যে এর উপর নীল কালার আছে নাকি। নীল একটা কালার সবসময় দেখা যাবে। যেমন ধরেন এই এখন গ্রিড মোড অন দেখাচ্ছে, আবার যখন লেফট ক্লিক করবেন গ্রিড মোড অফ হয়ে গেল। আমরা আবার গ্রিড মোড অন করে দিই। এরকম আরও অনেক আইকন আছে। যেমন ধরুন ডাইনামিক ইনপুট। ডাইনামিক ইনপুট টের কাজটা আমরা কিছুটা দেখে নিই। ধরুন আমি লাইন কমান্ডে গিয়ে লাইন সিলেক্ট করলাম, এই জন্য আমার একটা লেফট ক্লিক করা লাগবে। তো আমি করলাম। অটোক্যাড আমার কাছে জানতে যাচ্ছে আমি ফার্স্ট পয়েন্ট কোনটা নেব। এটি তখনই আপনার কাছে জানতে যাবে যখন আপনি ডাইনামিক ইনপুট অপশনটি অন রাখবেন। কিন্তু আপনি যদি অফ করে দেন, দেখেন আমি অফ করে আবার লাইন কমান্ডটি সিলেক্ট করলাম, কিন্তু অটোক্যাড আমাকে কোনো ডিরেকশন দিচ্ছে না। শুধু এন্ড পয়েন্টে যখন গেলাম এন্ড পয়েন্টই দেখাচ্ছে, কারণ এটা আমাদের আরেকটা অপশন আছে যেটা অবজেক্ট স্ন্যাপ, সেখানে এন্ড পয়েন্ট সিলেক্ট করা। তার মানে আমাদের ডাইনামিক ইনপুট কোনো কাজ করছে না, যেহেতু এটা অফ রাখা হয়েছে। এটি যেই অন করে দিলাম অটোক্যাড আমাকে আবার কমান্ড দিচ্ছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। তাই আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করব এটি অন রাখেন। এখন ধরুন আমরা এই এন্ড পয়েন্ট থেকে এই আয়তক্ষেত্রের একটি কর্ণ আঁকবো। তো এই এন্ড পয়েন্ট থেকে এই এন্ড পয়েন্ট পর্যন্ত দেখুন আমাকে বলছে স্পেসিফাই নেক্সট পয়েন্ট। তো আমি নেক্সট পয়েন্ট এই এন্ড পয়েন্টটা সিলেক্ট করে ফেললাম। এবার এন্টার প্রেস করে দিলাম। দেখুন আমার কর্ণটি আঁকা হয়ে আছে।
এরকম আরও বিভিন্ন অপশন আছে, যেমন ধরেন অর্থ অর্থোগোনাল মুড, পোলার ট্র্যাকিং। অর্থোগোনাল মুড দিয়ে আমরা কোনো লাইন আঁকলে সেটা এক্স ওয়াই অক্ষ বরাবর সীমাবদ্ধ হয়ে যায়। এই ব্যাপারগুলি আমরা পরের ভিডিওতে আরও ডিটেলসে জানবো। আমরা আপাতত সম্যক ধারণা নিয়ে নিই। এরপর আছে যেমন ধরুন পোলার ট্র্যাকিং আছে, অবজেক্ট স্ন্যাপ বা অফ স্ন্যাপ অপশানটি আছে। দেখুন, আমরা যখন পোলার ট্র্যাকিং দিয়ে কোনো কাজ করছি, তখন ধরুন আমি লাইন কমান্ডটি সিলেক্ট করলাম। আমি পোলার ট্র্যাকিং দিয়ে যখন কাজ করব, তখন আমি যে কোনো অ্যাঙ্গেলে যেতে পারি। কিন্তু যেই আমি পোলার ট্র্যাকিং অফ করে অর্থ মোড অন করব, আমি তখন আর যে কোনো অ্যাঙ্গেলে কাজ করতে পারছি না। আমি হয় এক্স অক্ষে কাজ করব বা ওয়াই অক্ষে কাজ করব। তাই এই অপশনগুলো বেশ দরকারি আমাদের ক্ষেত্রে। স্কেপ করে আমি লাইনটি ডিসিলেক্ট করলাম। আপনি যখন অসন্যাপ সেটিংয়ে যাবেন, তখন অসন্যাপ সেটিংয়ে আপনি বিভিন্ন অপশন দেখবেন, যেমন ধরেন এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, এরকম বিভিন্ন অপশন আপনার কাছে আসবে। এগুলিই ছিল মোটামুটি আমাদের স্ট্যাটাস বারের যেসব প্রয়োজনীয় দিক নির্দেশনাগুলো ছিল সেগুলি। আমাদের এই টিউটোরিয়াল এইখানেই শেষ হচ্ছে। সবাইকে ধন্যবাদ।